ওলামা যখনই দেখে কোন জালিম হাতে বজ্র নিনাদে হিম্মতকার ঠেকাবে আমায়, ধর্মের তোর ভ্রুকুটি দেখায়, ধর্মের তোর করি পরিহাস। এমন মুহূর্তে যে সমস্ত নেতৃত্ব বলেন কালের প্রবাহ স্রোতে নিজের সঁপিয়া দিতে, আসো নাই তুমি এ ধরনী পরে যুঝিতে কালের সাথে, ফিরাতে স্রোতের মুখ তুমি হেতা রহিয়াছ যুগ যুগ ধরে। জেল ভর আন্দোলনের ডাক আসে, যদি আরো বড় কোনো রক্ত দেওয়ার ডাক আসে, আমরা তার জন্য উপস্থিত হব ইনশাআল্লাহ। তখন ইংরেজদের চোখে চোখ রাখার মতো ভারতবর্ষে কারোর হিম্মত ছিল না। এই জমিয়ত উলামার পূর্বসূরীরা ইংরেজদের চোখে চোখ রেখে বলেছিলেন, আজ ভারতবর্ষ পরাধীন হয়েছে, ভারতবর্ষকে স্বাধীন করার জন্য মুসলমানদের জন্য যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। ইংরেজদের যারা সন্তান আছে, যারা এই দেশে আমাদেরকে শান্তিতে সহাবস্থান করতে দিতে চায় না, যার জন্য আবার জমিয়ত উলামার উত্তরসূরিদেরকে জেগে উঠতে হয়। সেই জমিয়ত উলামার উত্তরসূরিদের মধ্যে যারা এই বাংলাকে আবাদ করেছেন, যারা এই বাংলার বিভিন্ন সরকারের বিভিন্ন কালা কানুনকে বাতিল করার জন্য নন্দীগ্রাম থেকে সিঙ্গুর পর্যন্ত মাথায় কাফন বেঁধে দৌড়েছেন, যারা রাস্তায় রাস্তায় অ্যারেস্ট হয়েছেন, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, আমরা তাদেরই ছায়াতলে, তাদেরই পতাকা তলে আজকে জমিয়ত উলামার এই রাজপথে একত্রিত হয়েছে। আফজালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকের কলকাতার রাজপথ জমিয়ত উলামার কর্মী, মুহিব্বিন, সদস্য, সমর্থকদের দ্বারাই ভরপুর। এই সেই জমিয়ত উলামা যখন ইংরেজ ভারতবর্ষকে দখল করে নেয় এবং ঘোষণা করে পিপল বিলং টু গড, কান্ট্রি টু দ্য কিং, অ্যাডমিনিস্ট্রেশন টু ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন ইংরেজদের চোখে চোখ রাখার মতো ভারতবর্ষে কারোর হিম্মত ছিল না। এই জমিয়ত উলামার পূর্বসূরীরা ইংরেজদের চোখে চোখ রেখে বলেছিলেন, আজ ভারতবর্ষ পরাধীন হয়েছে, ভারতবর্ষকে স্বাধীন করার জন্য মুসলমানদের জন্য যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। দীর্ঘ 190 বছর পরে ইংরেজদের হাত থেকে লক্ষ লক্ষ জমিয়ত কর্মী সমর্থকদের খুনের বদলায় আমরা দেশকে স্বাধীন করেছি। দেশকে স্বাধীন করার পূর্বে যারা ফাঁসির মঞ্চে, ফাঁসির দড়িতে চুমু খেয়ে শহীদ হয়েছেন, তাঁদেরই দেওয়া এই জমিয়ত উলামা। 1947 সালে দেশ স্বাধীন হলো বটে, কিন্তু চক্রান্তের শিকার হয়ে দেশ দুভাগ হয়ে গেল। এই সেই জমিয়ত উলামা যারা দেশকে ভাগ না করার জন্য ময়দানে নেমেছিল, এবং কিছু অবুঝ মানুষের অকথ্য গালাগালিও শুনতে হয়েছিল জমিয়ত উলামার পূর্বসূরীদেরকে। তাদের টুপি, তাদের পাগড়ি পায়ে দলিত করেছিল কিছু অবুঝ মানুষ, কিন্তু দেশ ভাগ হয়েছে, জমিয়ত উলামা তার বিরোধিতা করেছে। দেশ ভাগ হওয়ার পরে ভারতবর্ষের বিশাল আয়তন কেমনভাবে চলবে, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা এই ভারতবর্ষের বিভিন্ন খুনে সম্মিলিত এই মানুষ যারা এই দেশকে আবাদ করেছে, যারা এই দেশের বিভিন্ন খুশবু দিয়ে থাকে, সকলেই মিলেমিশে কি করে থাকবে, তার জন্য একটা সংবিধান দরকার হয়েছিল। সেই সংবিধান রচনাতেও জমিয়ত উলামার অবদান। সেই সংবিধানে জাস্টিস, ইকুয়ালিটি, লিবার্টির ভিত্তিতে সংবিধান রচনা হয়, এবং সংবিধান সর্বধর্মের অধিকার দিয়ে জাস্টিস, ইকুয়ালিটি এবং লিবার্টির উপরে সংবিধানের ভিত্তিতে দেশ গণতান্ত্রিক হয়। এই গণতান্ত্রিক দেশে আমরা নিজেদের অধিকার নিয়ে বাস করি, সম্প্রীতি, ঐক্য এবং ভালোবাসার ভিত্তিতে আমরা এখানে একে অপরের মধ্যে
মিলন মৈত্রীর সঙ্গে বসবাস করি। কিন্তু কিছু সেই ইংরেজদের জারজ সন্তান আছে যারা এই দেশে আমাদেরকে শান্তিতে সহাবস্থান করতে দিতে চায় না, যার জন্য আবার জমিয়ত উলামার উত্তরসূরিদেরকে জেগে উঠতে হয়। সেই জমিয়ত উলামার উত্তরসূরিদের মধ্যে যারা এই বাংলাকে আবাদ করেছেন, যারা এই বাংলার বিভিন্ন সরকারের বিভিন্ন কালা কানুনকে বাতিল করার জন্য নন্দীগ্রাম থেকে সিঙ্গুর পর্যন্ত মাথায় কাফন বেঁধে দৌড়েছেন, যারা রাস্তায় রাস্তায় অ্যারেস্ট হয়েছেন, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, আমরা তাদেরই ছায়াতলে, তাদেরই পতাকা তলে আজকে জমিয়ত উলামার এই রাজপথে একত্রিত হয়েছে। জমিয়ত উলামা যখনই দেখে কোনো জালিম হাকে বজ্র নিনাদে হিম্মত কার ঠেকাবে আমায়, ধর্মের তোর ভ্রুকুটি দেখায়, ধর্মের তোর করি পরিহাস, এমন মুহূর্তে যে সমস্ত নেতৃত্ব বলেন কালের প্রবাহ স্রোতে নিজের সঁপিয়া দিতে, আসো নাই তুমি এ ধরনী পরে যুঝিতে কালের সাথে, ফিরাতে স্রোতের মুখ তুমি হেতা রহিয়াছ যুগ যুগ ধরে। আমরা সেই জমিয়ত উলামার পতাকা তলে আজকে একত্রিত হয়েছি। আজকের যে বিলগুলোর উপরে, যে রেজুলেশনের উপরে আমরা আজকের সভায় উপস্থিত হয়েছি, তাতে এই 2024-এর ওয়াকফ সংশোধনী বিল, তাতে আছে আমাদের পবিত্র জেরুজালেম এবং ফিলিস্তিন সম্পর্কে, ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র এবং জেরুজালেমকে তার রাজধানী করার দাবি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে আজকে এই প্রতিবাদ সভা। এটা আমাদের ধর্মীয় ব্যাপার। ধর্মের ভিত্তিতে আমরা 25 থেকে 28 নম্বর ধারাতে আমাদের অধিকার দেওয়া হয়েছে। কোন মূর্খ কোথা থেকে কি পড়াশোনা করে এসে বলে বেড়ায় মন্ত্রিত্বের পদে বসে যে আমরা সংবিধানের মধ্যে ওয়াকফের কোনো অধিকার বাবা আম্বেদকর লিখে রেখে যাননি। মূর্খতা থাকলে জানবে কি করে? আজকে তাই আমরা রাজপথে একত্রিত হয়েছি। এই রকম এক কঠিন মুহূর্তে জমিয়ত উলামা সবসময় রাস্তা দেখিয়েছে, দিশা দেখিয়েছে। এই রকম পরিস্থিতিতে যিনি আমাদেরকে দীর্ঘ 40 বছর ধরে মৌলানা আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহির তরবিয়তে, মৌলানা তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহির তরবিয়তে, যিনি 40 বছর ধরে জমিয়ত উলামার নেতৃত্বে আমাদের বাংলার মানুষকে, শুধু বাংলার মুসলমান নয় বাংলার জনগণকে যিনি দিশা দেখিয়েছেন, এই রকম এক ব্যক্তিত্বের নাম আমি আজকের এই সভা পরিচালনার জন্য সভাপতিত্বের নাম ঘোষণা করতে চাই। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সূর্যের জন্য পরিচয় করানোর প্রয়োজন হয় না। আমাদের আমার অর্থ হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব জমিয়ত উলামার সভাপতি, দীর্ঘদিনের সভাপতি, তার নেতৃত্বে আমরা আগামীতে যদি জেল ভরা আন্দোলনের ডাক আসে, যদি আরো বড় কোনো রক্ত দেওয়ার ডাক আসে, আমরা তার জন্য উপস্থিত হব ইনশাআল্লাহ। আজকে তার নাম আমি প্রস্তাব করছি। আপনাদের সমর্থন আছে?